শাড়ি পরে মনের সুখে দুরন্ত ভঙ্গিতে সাইকেল চালিয়ে বেড়াচ্ছেন পাবনার গৃহবধূ স্বপ্না খাতুন। সাইকেল চালানোই যেন তার নেশা, পেশা আর ধ্যান জ্ঞান। শাড়ি পরে গৃহবধূর এমন সাইকেল চালানো দেখে স্থানীয়রা তাকে ডাকেন চাটমোহরের সাইকেল রানী বলে। শুধু তাই নয়, নিজের ইচ্ছে মতো গান লিখে নিজেই সুর দেন এই নারী। আমি যখন পাবনায় থাকি তুমি থাকো ঢাকা। চালাতে আমার ভালো লাগে, সাইকেল আমার বেশি পছন্দ। আর আমার মতো কেউ সাইকেল চালাতে পারবে না। তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা, তাদের বসে আপনার মেয়ে ছাড়াই আমি বাঁচবো না। অভাব অনটনের সংসারে মাত্র 14 বছর বয়সেই বিয়ে হয় পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা স্বপ্না খাতুনের। তাদের সংসারে রয়েছে 2 সন্তান। কিন্তু হঠাৎ স্বামী মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লে সন্তানদের নিয়ে বাবার বাড়ি ফিরে আসতে হয় স্বপ্নাকে। আয়ের উৎস না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন স্বপ্না নিজেও। বিয়ে তো হওয়ার পর জামাইটাও কেবা পাগল হয়ে গেল, জামাইও পাগল, আমার মেয়েও এইভাবে সাইকেল নিয়ে উড়িয়ে বেড়ায়। সকালে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া সে সাইকেল নিয়ে বাড়ায়। তখন থেকেই যেন তার মাথায় ভর করে সাইকেল চালানোর এমন আজব নেশা। বাইসাইকেল চালিয়ে যেন তার নিজের সব দুঃখ কষ্ট ভুলে থাকেন এই নারী। সামর্থ্য না থাকলেও চেষ্টা করেন অসহায়দের পাশে দাঁড়াতে। মানুষকে সাহায্য করতে ভালো লাগে, কিন্তু বাবা ভাইয়ের থেকে চাইলে তো লোকের জন্য এত দিবে না। তো নিজের টাকা হলে খরচ যতই করলাম, এটা কেউ জানলো না যে কত টাকা খরচ করলাম। ব্যবসা করার ইচ্ছে, আমরা গান লেখি, এটা নিয়ে কাজ করার ইচ্ছে। স্থানীয়রা জানান স্বপ্না ভালো মনের একজন মানুষ। শাড়ি পরে তার এমন সাইকেল চালানো দেখতে ভালো লাগলেও স্বামীর মতো তিনি নিজেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। সব সময় ছিল তো আমার সাথে ভাই জিন আছে, আমার দেখে সব যত রকম গাড়ি আছে সাইকেল দেখে ভয় পায়। খুব উপকার করে, আর যাকে খুবই খারাপ বুদ্ধি দেয় না, ও যাকে বুদ্ধি দেয় তাকে ভালো বুদ্ধি দেয়। স্বপ্না মেয়েটা খুব ভালো মনে করেন। ও সাইকেল চালায় হচ্ছে গান বেড়ায়, মেয়ে মানুষ সাইকেল চালায় বেড়ায়, সবাই অবাক হয়ে যায়। রাস্তাঘাটে দেখলি পরে পরিচিত হয়ে গেছে। মানসিকভাবে এই সমস্যা একটু আছে, হ্যাঁ এইটুকাই, তাছাড়া আর কিছুই নাই। খুবই ভালো। স্বামী মানসিক রোগে আক্রান্ত হবার পর থেকে স্বপ্না নিজেও কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়েন। তাই সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করতে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। মানসিকভাবে অসুস্থ তার স্বামীও কিন্তু একই অবস্থা। একটা সময় তারা সুস্থ ছিল, কিন্তু স্বামী স্ত্রী একই সময় একইভাবে তারা কিভাবে অসুস্থ হয়ে গেল, এই বিষয়টা আসলে বিধাতা ভালো জানে। আমরা চাবো যে স্বপ্না সহ তার স্বামীকেও সুচিকিৎসা দিয়ে সুস্থ একটা পরিবেশে এনে তাকে আবার পুনরায় তার সংসার জীবনে ফিরে দিয়ে তার ছেলেপিলে কিংবা সংসার করার মতো একটা পরিবেশ আপনারা করে দিবেন।